আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে যে রেসিপিটা সব দিকে ছড়িয়ে পড়েছে, হেলদি একটা রেসিপি, তেল মশলা ছাড়া সকালবেলার একটা পারফেক্ট স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট। তো আমিও সেটা একটু তৈরি করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আসছি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন। তো আমি এটা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব। তো দেখলেই বুঝতে পারবেন। মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছিল, তবে ফেকটা দেখাবো না, যেটা করেছি ওটাই দেখাইবো। তো এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর চালের গুঁড়াগুলো এখন আমি ভালো করে একটু হাত দিয়ে মানে যে উপকরণ দিয়ে বানাবো সব কিছু ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন। দয়া করে পুরো ভিডিওটা না দেখলে মিস করে যাবেন। আমি কিন্তু একেবারে সহজে তৈরি করেছি। তো এখানে পোলাওয়ের ভাত। তো পোলাও ভাত আমি রান্না করেছিলাম, তো ওটা কিছুটা অবশিষ্ট রেখে দিয়েছিলাম রেসিপিটা করব দেখে। তো এখন চালের গুঁড়ির সাথে ভাতটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এটা চাইলে আপনারা ব্লেন্ডারে করে নিতে পারবেন, তাহলে আর একটু ভালো রেজাল্ট আসবে। তো আমার তখন বিদ্যুৎ ছিল না, এই জন্য আর আমি ওটা করতে পারিনি। তো এখন পানি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটা কিছুক্ষণ কষলে কষলে একবারে মেখে নেব। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে দিবেন, আর দয়া করে একটা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। আর যদি প্রথমবার কেউ আমার ভিডিওটা ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি দেখুন সুন্দর করে কিন্তু ওইগুলা উপকরণ মেখে নিয়েছি। আর এখন কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তো এটা আমার সবসময় ফ্রোজেন করা থাকে, তো ওটা থেকে আমি কিছুটা নারকেল নিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই ছোট ছোট সুন্দর সহজ রেসিপিগুলো দেখার জন্য সবাই সঙ্গেই থাকবেন সব সময়, ইনশাল্লাহ। তো এখন একটু পানি দিয়ে আমি ভালো করে ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে ধৈর্য সহকারে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা যদি বানাইতে চান তাহলে পারফেক্ট বানাইতে গেলে একটু ধৈর্য ধরে এভাবে মাখাইতে হবে, না হলে কিন্তু ভালো হয় না, যে যেভাবেই দেখাক। আর এখানে কিন্তু আমি বাড়তি ডিম ব্যবহার করি। ডিমের ফ্লেভারটা আমার কাছে অতটা ভালো লাগে না, তো এর জন্য ডিমটা দেইনি। এর জন্য একটু আরও পরিশ্রম করে এটা মাখাইতে হবে। তো দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে মানে প্রায় 20 মিনিট মতো এভাবে মেখে নিয়েছিলাম। আর যদি সহজেই ব্লেন্ডার করে নেন তাহলে কিন্তু এত কষ্ট করতে হবে না। যাই হোক, আমি আমার প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আমার এই ছোট ছোট রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি আরও কিছুটা পানি নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি হাত দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো প্রিয় আপুরা হয়তো বা ভিডিওটি দেখতেছেন, হয়তো এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার এই সহজ রেসিপি আপনার ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখানে কিছু উপকরণ দিয়েছি, যেমন নারকেল কোরানো, এটা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর বানাইতেও অনেক সুবিধা হবে। আর ক্রিস্পি একটা ভাব নারকেল কামড় দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই জন্য আমি নারকেলটা অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখুন সুন্দর করে কিন্তু মাখিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখানে আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। তো রেস্টে রেখে দিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। তো প্রিয় আপুরা, যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, সবাই যাতে পেয়ে যায় আর সবাই যাতে আমার ভিডিওটা দেখতে পায়, যদিও কারোর কোনো উপকারে আসে আমার ভিডিওটা। তো এখন বেটারটা কিন্তু অনেকক্ষণ রাখার ফলে শুকনা গড়ে যেহেতু, এই জন্য অনেকটাই কিন্তু মানে হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কুসুম গরম অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি বেটারটা একটু পাতলা করে নিলাম। তো এটা এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি বেটারটা একবারে পারফেক্ট রেডি করে নিয়েছি। এখন চলে যাব মূল কাজে, যেটা আমি মানে চুলায় তৈরি করব। তো চুলাতে কিন্তু আমি তাওয়া বা তাওয়াতেও বানাতে পারেন। তো আমি লোহার কড়াইতে বানিয়ে নিয়েছিলাম। ফ্রাই প্যান হলে কিন্তু সবচেয়ে ভালো হতো। তো যাই হোক,
এটা আমি আজকে লোহার কড়াইতে চুলায় তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন ব্যাটারটা রেডি। তো এখন চলে আসছি কড়াইতে। লোহার কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখানে সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম তেল, আর একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ। এটা একটা টিপস, যদি কখনো এভাবে পিঠা বানাইতে চান বা যদি কখনো এই রেসিপির মতো করে চাপটি বা যাই বানাইতে চান, যদি এভাবে তেলের সাথে একটু লবণ দিয়ে নেন তাহলে কিন্তু পিঠাটা লেগে ধরবে না। তো আমি ওটা করে নিলাম, তাহলে একটু লেগে যাবে না। আর ভালো করে একটু তাওয়াটা গরম করে নিতে হবে। আর এখন হচ্ছে আমি কিছুটা ব্যাটার নিয়ে একটু এইভাবে দিয়ে দিলাম। তো একটু হালকা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে বেশি ভালো হবে খেতে। এর জন্য হচ্ছে এভাবে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটা আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষার পরে দেখুন এরকম হয়েছে মোটামুটি। একেবারে যে পারফেক্ট হয়েছে তাও না, মোটামুটি আলহামদুলিল্লাহ যাই হয়েছে। তো যাই হোক, খাওয়া যাবে। তো আমি একটু হালকা একটু উল্টে দিচ্ছি। তো এখানে কিন্তু বাড়তি সুজি বলেন, আটা, এগুলা কিছু ইউজ করিনি। যদি একটু ভাত থাকে আর এটা যদি ব্লেন্ডার করে আপনি এইভাবে বানান তাহলে একেবারে পারফেক্ট হবে। তো দেখুন আমার এইভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। এভাবে আমি আরও কিছুটা পিঠা হচ্ছে বানিয়ে নেব। তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে তো দেখুন, আর দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আমি এভাবে সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছিলাম, আর একটু উল্টে উল্টে দিয়েছিলাম, তাহলে দুই সাইডটা একটু মানে ভালোভাবে একটু ভাজা ভাজা হবে আর খেতে অনেক ভালো লাগবে এই জন্য। তো এই রেসিপিটাই কয়েকদিন যাবত দেখছি প্রচণ্ড ঘুরতেছে ইউটিউবে, তো আমিও চেষ্টা করেছি। তো যাই হোক, মোটামুটি যা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আমি হচ্ছে আবার আর একটা পিঠা বানিয়ে নিলাম। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি এতক্ষণ ধৈর্য করে দেখার জন্য। তো দেখুন আমি কিন্তু সমস্ত পিঠাই এভাবে তৈরি করে নিয়েছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।